একটা রেসিপি করব একসাথে তারপর ইফতার করব। ওকে প্লিজ ওয়েলকাম। আপু আজকে একটা রেসিপির কথা বলছিলাম, আজকে হচ্ছে একটা ফিশ তান্দুরি করব। আমরা ফিশ তান্দুরিটা আমরা হচ্ছে কনকা স্টোভ ব্যবহার করে করব আজকে। দর্শক চলুন দেখে নিই ফিশ তান্দুরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি ফিশ তান্দুরি। উপকরণ: বাঁচা মাছ 500 গ্রাম, টক দই 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, জিরার গুঁড়া আধা টেবিল চামচ, ধনে গুঁড়া আধা টেবিল চামচ, মরিচের গুঁড়া আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, পাপরিকা পাউডার 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ, লেমন জুস 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো। দেখে দিলাম উপকরণগুলো, চলে যাচ্ছি মূল রান্নায়। সো যেটা বলছিলাম, আমরা অ্যাকচুয়ালি খুবই ঝটপটভাবে একটা ফিশ তান্দুরি করব। ইউজুয়ালি তো আমরা ম্যাক্সিমাম চিকেন অ্যান্ড বিফ দিয়ে এটা করে থাকি, বাট আজকে হচ্ছে ফিশ দিয়ে এটা আমরা করব। যারা ফিশ পছন্দ করে ওদের কাছে এটা ভালো লাগবে। আমি ফিশ একটু কম পছন্দ করি, কিন্তু না অদ্ভুত বিষয় হচ্ছে আমার মাছ পছন্দই না, কাটা বাছতে হয় দেখে। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আমার পছন্দের মাছ কোনটা, আমি তাহলে বলবো ইলিশ মাছ, যেটা একদম কাটায় পরিপূর্ণ। সো যেহেতু তান্দুরি বলছি, টক দইয়ের একটা আমরা ম্যারিনেশন বানাবো। আমি কি হেল্প করব? শিওর প্লিজ। আমি তাহলে সব উপকরণ মিক্সড করতে হেল্প করছি। এটা দিয়ে যে প্রথমে হচ্ছে টক দই নিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো। এরপর এখন হচ্ছে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আমরা, যেমন লবণ। এটা হচ্ছে বাসা ফিশ, যেহেতু এটা সামুদ্রিক মাছ, লবণের পরিমাণটা একটু থাকেই অলরেডি, সো অল্প একটু লবণ দিলাম। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ টিস্পুনের মতো, দিয়ে দিব হচ্ছে ধনে গুঁড়া, এটাও হাফ টিস্পুনের মতো। আয়শাপুর বাসায় রান্না করা হয় খুবই কম, কিন্তু আমি যে খাবারটা রান্না করি সেটা আসলে বাসায় কেউ খেতে পারবে না। আমি সবসময় বয়েলড ফুড খেতে খুব পছন্দ করি, এবং একেবারেই যে মশলাটা না দিলে না সেই মশলাটা শুধুমাত্র ব্যবহার করি। স্পাইসি ফুড একদমই না। ও তাহলে একটু কম দিই, কম স্পাইসি। হ্যাঁ একটু কম স্পাইসি করি আমরা। হাফ টিস্পুনের মতো মরিচের গুঁড়া দিলাম। এরপর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিলাম 1/4 টিস্পুনের জন্য, কালারের জন্য। এরপর দিচ্ছি হচ্ছে পাপরিকা পাউডার, এটা অত ঝাল না বাট একটা ভালো কালার আসে। এরপর এখানে আছে গরম মশলা গুঁড়া, এটাও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। যেহেতু তান্দুরি বলছি, অনেক টাইপের মশলা এটাতে ব্যবহার হচ্ছে। এখানে একটু রসুন পেস্ট দিলাম হাফ টিস্পুন, রসুন বাটা দিলাম। এখন হচ্ছে একটু আদা বাটা দিব, এই যে 1/4 টিস্পুনের মতো আদা বাটা দিলাম, বেশি দিলাম না। অ্যান্ড একটু হচ্ছে লেমন জুস দিয়ে নিব। যেহেতু মাছ ব্যবহার করছি, লেমন তো একদম মাস্ট, সো আমরা এখানে প্রায় 2 টিস্পুনের মতো লেমন জুস দিয়ে নিলাম। অ্যান্ড আপনি মিক্স করতে চেয়েছেন, প্লিজ। It's almost done. Yes. তো এটা হচ্ছে ম্যারিনেশনটা। এখন আমাদের যে ফিশের ফিলেগুলো আছে, এই যে এটা, এই ফিলেগুলো হচ্ছে আমরা এটাতে ম্যারিনেট করব। ওকে। পানিটা যাতে একটু হালকা রিমুভ করে দেন ফিশের ফিলেগুলো দিচ্ছি।
এটা ইউজুয়ালি আমরা ইফতারে অনেক সময় থাকে না, আমরা স্যালাডের সাথে খেতে চাই, মিট কিংবা ফিশ, অনেক সময় পরোটা রুটি দিয়েও খেতে চাই। সো আমরা ওই টাইমে ফিশটাও কিন্তু এনজয় করতে পারি সেম। এবং অনেকে দেখা যায় ইফতারি করার পর সেহরির মাঝখানে যে সময়টা, তো ওখানে ভারী কোনো খাবার খেতে চান না, তখনও তারা চাইলে এটা খেতে পারে। এক্স্যাক্টলি, একদম। মানে আর খুব কুইক, খুব কম ইনগ্রেডিয়েন্টস, যেমন সব ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমাদের বাসায় সহজেই থাকে একদম। এটা ডান। এটা আমরা ম্যারিনেট করে রাখলে আরো বেশি বেটার ফ্লেভার আসবে, বাট ম্যারিনেট করে না রেখেও চাইলে আমরা ডিরেক্ট ফ্রাই করতে পারি। এটা ডান। এখন হচ্ছে আমরা একটা প্যান নিয়ে নিব। কনকা স্টোভটা আমরা জ্বালিয়ে নিচ্ছি, প্যানটা গরম হোক। আমি কিন্তু সব গেস্টদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে আসবো, আপনাকেও সেম ভাবে করছি, যে এই স্টোভটা আপনার কেমন লাগছে? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে, এবং আমি ভাবছিলাম যে খুব রিসেন্টলি আমি আমার মামাকে বলবো যে মামা একটু আমাদের কিচেনটা রিডেকোরেট করি, কারণ এটা আমার কাছে না একটু বেশি মনে হচ্ছে যে ইজি টু, মানে এখন যেটা সমস্যা হয় আমাদের যে গ্যাস থাকে না, সো ইন্ডাকশন চুলা এনে ব্যবহার করছি। সো ওয়াই নট দিস ওয়ান, কারণ এখানে ইন্ডাকশনের প্রত্যেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, প্লাস গ্যাস স্টোভ একসাথে আছে। সো ওয়াই নট দিস ওয়ান। সো লেটস সি আমি মাকে কনভিন্স করতে পারি কি। মানে মেবি ইউ আর ওয়ান অফ দ্য ফিউ গেস্ট যারা এটা অ্যাকচুয়ালি দেখে বুঝতে পেরেছে। বাট এটা বুঝাও যাচ্ছে না, মানে ডিজাইনটা এত সুন্দর করে করা যে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি এখানে দুটো জিনিস একসাথে আছে, টু ইন ওয়ান। সো প্যানটা হচ্ছে আপু গরম হয়েছে, এখন আমি এটাতে একটু তেল দিয়ে নিচ্ছি। আমরা এটাকে অল্প তেলে শ্যালো ফ্রাই করব। ওকে। কেউ চাইলে যদি একটু বাটার ব্যবহার করতে পারে, কিংবা সরিষার তেলে এটাকে করতে পারে, যার যার ইচ্ছা। আমি আজকে নর্মাল তেলটাই ব্যবহার করছি। আমরা এটাকে হাই ফ্লেমে কিন্তু কুক করব। আমরা হচ্ছে 3 to 4 মিনিটসের মতো কুক করব, কারণ ফিশ অনেক জলদি কুক হয়ে যায়, প্লাস এটা ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে বেশিক্ষণ কুক করলে, তাই খুব অল্প সময় কুক করব। খুবই তাড়াতাড়ি গরম হয়ে যায়। এখন হচ্ছে আমরা ফিশটা দিয়ে দিব। কেউ যদি বারবিকিউ করতে চায় তাহলে কি সেম মশলাগুলোই ব্যবহার করতে পারে? সেম মশলা ব্যবহার করে জাস্ট বারবিকিউ করলেই হবে। আমি তাহলে অবশ্যই ট্রাই করবো এটাকে বারবিকিউতে করার। হ্যাঁ, তাহলে একটু অয়েল ফ্রি হবে। আমার মনে হচ্ছে আর একটু হেলদি হবে তখন সেটা। আর বারবিকিউ করলে ইটস বেটার কি আমরা হচ্ছে ম্যারিনেশনে একটু অয়েল ব্যবহার করি। যেহেতু আমি ঠিক করেছি পুরো মাস জুড়ে আমি হেলদি খাবার খাবো, তাহলে আমি একটু অয়েলটাকে অ্যাভয়েড করতে চাই। সেজন্য জেনে নিলাম যে ইজ ইট হেলদি এনাফ। এটা থেকে একটু পানি ছাড়বে, যেহেতু মাছ থেকে একটু হালকা পানি ছাড়বে। আমার তো এখনই ক্ষুধা লেগে যাচ্ছে। খুব সুন্দর ঘ্রাণ বের হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আমরা একটা পাশ হয়ে গেলে এটাকে উল্টিয়ে নিব। ওকে। ঈদের শপিং কি শেষ?
এখনো এবার করার সুযোগ পাইনি, তবে চেষ্টায় আছি যে খুব দ্রুত যাতে বের হয়ে কোনো এক ফাঁকে করে ফেলতে পারি। হ্যাঁ, এত ব্যস্ততার মধ্যে আসলে তো সম্ভব হয় না একদমই। সারা বছর জুড়ে এত পোশাক আশাক কেনা হয়, ঈদের সময় আলাদা খাবার কিনতে ইচ্ছাই করছে না এই বছর। মানে ওখান থেকে একটা পরে ফেললেই হয়ে যায়। সেটা আবার পরে একটু কষ্টকর, কারণ ওগুলো তো চরিত্রের প্রয়োজনে বানানো হয় বা কেনা হয়। ঈদের দিনটাতে তো আসলে আমরা সবাই চাই সারা দিনের কথা মাথায় রেখে একটা ড্রেস ডিজাইন করার বা পরার। তো লেটস সি, আর যেহেতু কয়েকদিন সময় আছে, দেখা যাক, এর মধ্যে কিনে ফেলব। সুন্দর একটা ব্রাউনিশ ভাব চলে এসেছে। আমাদের জাস্ট এরকম একটু একটা ব্রাউনিশ কালার দরকার, যেটা সাইডে দেখা যাচ্ছে। যদি এটা বারবিকিউতে করি তখন আরো বেটার একটা স্মোকি ফ্লেভার আসবে। আমরা চাইলে কিন্তু এটা কনকা মাইক্রোওয়েভের গ্রিল অপশনেও করতে পারি। ও ওয়াও, সেম ব্যাপারটা। ওকে, তখন একটা গ্রিলিং এফেক্ট পাবো আমরা। অলমোস্ট ডান আমাদের। সো এখন হচ্ছে আমরা হিটটা অফ করে দিলাম, যে আমাদের একটু বার্নড একটা টেক্সচার দরকার, যেহেতু তান্দুরি বলছি। এটার জন্য হচ্ছে আমি একটা প্লেট নিয়ে নিলাম, একটু লেটাস দিয়ে নিচ্ছি আমি প্লেটে। তখন তো সাদিয়া আপু প্রশ্ন করেন, এবার আমি একটা প্রশ্ন করতে চাই। যখন প্লিজ রিয়েলিটি শো এর মধ্যে ছিলেন তখন এই প্লেটিং করতে যাওয়ার সময় প্রচন্ড চাপ অনুভব করতেন। এখন কি করেন যখন বাসাতে মেহমান আসে বা এই ধরনের শোতে যখন আপনি প্লেটিং করতে যান? অ্যাকচুয়ালি অফকোর্স একদম সেম টাইপের প্রেশার তো না, ওইটা তো একদম ডিফারেন্ট ছিল, কারণ এটা কম্পিটিশন ছিল। বাট এখনও থাকে যে আসলে যদি দেখতে সুন্দর না লাগে, ব্যাপারটা তো খেতে ভালো লাগে না তখন খাবারটা, তো তখনও আসলে টেনশনটা কাজ করে। বাট কম্পিটিশনের মতো না, দ্যাট ওয়াজ ভেরি ডিফারেন্ট। এটা আপু আমরা লেটাসের উপর দিয়ে নিয়েছি, যেহেতু ফিশ তো লেমন তো একদম মাস্ট, কারণ লেমন ছাড়া ফিশ একদমই খেতে ভালো লাগে না। এন্ড লাস্টলি যে বলছিলেন না যে এখানে গ্রেভিটা অ্যাকচুয়ালি কি করব, সো এখানে যে অল্প একটু গ্রেভিগুলো আছে আমরা চাইলে উপর দিয়ে একটু দিয়ে দিতে পারি, যাতে ড্রাইনেসটা না থাকে, যেহেতু আমরা ইফতারে করব একসাথে, সো একটু পর হলে একটু ড্রাই হয়ে যাবে, তাই আমরা হচ্ছে এটা এভাবেই সার্ভ করব। সো দ্যাটস ইট, সিম্পল, আপনার জন্য ফিশ তান্দুরি রেডি। আমার সত্যি অনেক ক্ষুধা লেগে গেছে। আমার কাছে মনে হয় যে হাতে আর যতটুকু সময় বাকি আছে সেই সময়টার মধ্যে দোয়াই করতে পারি, এছাড়া কিছু করতে পারি না, যে তাড়াতাড়ি যাতে ইফতারি টাইমটা হয়ে যায়, আমি যাতে এটাকে খেতে পারি। দর্শক চলুন দেখে নিই ফিশ তান্দুরির প্রস্তুত প্রণালীটি আরেকবার। রেসিপি ফিশ তান্দুরি প্রণালী। প্রথমে একটি পাত্রে টক দই নিন, এরপর লবণ, জিরের গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পাপরিকা পাউডার, গরম মশলার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, লেমন জুস ও বাছা মাছ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন। ফ্রাই প্যানে তেল দিন, এরপর ম্যারিনেট করা বাছা মাছ দিয়ে ভাজুন। সবশেষে একটি পাত্রে লেটুস পাতা কুচি ও বাছা মাছ ভাজা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ফিশ তান্দুরি। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ আপু আজকে আসার জন্য। আমার খুবই খুবই ভালো লেগেছে। আমি যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি এখানে আমার যে জার্নিটা শুরু অ্যাজ আ রাঁধুনি, সো ওইটা অনেকটা আপনার সাথেই বলা যায়। সো খুবই ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। অ্যান্ড আপনার জন্য কনকা ফ্যামিলি থেকে একটা গিফট রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কনকাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করবার জন্য, এবং অলওয়েজ ফর দ্য গিফট।
অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আপু, আপনি খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। আমার মনে হয় যখন আপনি আপনার পুরাতন প্ল্যাটফর্মেও ফিরে যাবেন তখনও বোধহয় যদি তাদের কখনো উপস্থাপকের শর্ট পড়ে, কমতি পড়ে, তখন তারা আপনাকে নিতে একদমই দ্বিধাবোধ করবে না।